করতে হবে। আমরা অভয় স্বর্ণকার এসেছি। ও তোমরা অভয় স্বর্ণকার এসেছো? হ্যাঁ। শোনো, আমার এই বধূমাতার আধুনিক এবং পুরাণের মতে বধূমাতার অলঙ্কার ওরে লেহ লেহ অভয় স্বর্ণকার লেহ গুয়ার আমার পুত্র বধূর জন্য হলো অষ্ট অলঙ্কার বড় হল। ওই আরে এসো সোনারিয়া বসো সোনারিয়া পয়সো পালো আরে এসো আগেকার যখন মেয়েদের বিয়ে হতো তখন গলাতে কি পড়তো বলতো? তাবিজ। তাবিজ, সোনার তাবিজ। আর আপনি বললেও তো বলো, নাকে নথ পড়তো। হ্যাঁ, সেখানে একটা লোলক বালি পড়তো। লোলক বালিতে নথ রাখতো। ওই লকেটটা মুখের উপর থপক থপক বলে, ওটা বলে নাক ঝাপটা। তারপরে বলো, ওরে আমন করে ইচ্ছা বানায়ো জানো তোমায় ইচ্ছা করে তাই পদ্মাবতী মা আমার চাঁদের বেশ ধারণ করে গিয়ে বলেন, ভাই আমার স্বর্ণকার তোমরা আজকে আমার পুত্রের বিয়ে হয়, তাই নাগমূর্তি অঙ্কিত করে দেবে। নাগমূর্তি অঙ্কিত করে দেবে। হ্যাঁ বলো। বেশ, নাগমূর্তি অঙ্কিত করতে বলে আসে বলে এসে মনে মনে চিন্তা করলে চাঁদ যদি নাগমূর্তি দেখতে পাই তাহলে কিন্তু স্বর্ণকারকে বাঁচতে দেবে না। এমন অভিশাপ বোধ করলে সকলে লেহরা দেখতে পাবে, বাসর ঘরে লক্ষিন্দর দেখতে পাবে, কিন্তু চাঁদ দেখতে পাবে না। আজ অষ্ট অলঙ্কার নিয়ে গিয়ে স্বর্ণকার হস্ত করে দেবে। আহা, কত সুন্দর স্বর্ণকার গো, কত স্বর্ণকার স্বর্ণকার, এত সুন্দর সুন্দর অলঙ্কার বানিয়েছে, খুব সুন্দর লাগছে। সত্যই আমার বধুমণি গ্রামের সোনারিয়া রে বড়
মা আমার বিয়ে বাড়ি একবারে খালি খালি লাগছে। ও তাই আমাদেরকে তো এখনো এহো ডাকা হয়নি গো। আরে ছেলের বিয়ে লাগিয়েছে, দরকার বলে হাতে পায়ে ধরে নিয়ে আসতে হবে। সত্য কথাই বলেছি, ছেলের বিয়ে তাহলে হাতে পায়ে ধরে নিয়ে আসবো। আপনি চলেন চলেন আমার বলেন। বেশ। আমরা এগিয়ে যাচ্ছি। বেশ, আমি তাহলে বলি, আরে লে হলে হলে আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। সকলে মা বোন এবং ভাইদের সকলকে বলছি, সবাই তোমরা এসো আর আমার পুত্র এবং পুত্রবধূকে আশীর্বাদ করেছি। বাবা ওরে ধীরে চলো রে হো ধীরে চলো, ধীরে চলো রে হো ধীরে চলো। এলো রে ও রাজকুমার এলো চলে এলো রে, চলে এলো ভালো দিয়ে এই চুপ কি বললে? কি হয়েছে তোমার চোখে? আর কি হয়েছে? ওই যে ধুমা ঘুমা এখানে ধোমা আসবে কোথা থেকে? ওই যে এক ঘরে ভাত রয়েছে 14 ঘরে ধুমা। তাই নাকি? হ্যাঁ। তারপরে ওরে আর একদিনে হয়ে এলো নাকি তার ধুমা, ভাত দিতে 14 ঘরে ধুমা। এই দাঁড়াও, বের করলে হবো। এরা চলবে না এসব। আচ্ছা বাসুর খোলে না, ওকে শালির খোলে উঠছে। এসব হচ্ছে ওকে গোবর খাওয়াতে বললা না, হ্যাঁ? গোবর খাওয়াতে। চলো তোমাকে গোবর খাওয়াবো। ও করে এই শোনো ওরে আর একদিনে হচ্ছিল নাম তো তার রানী, ওরে আর একদিনে হচ্ছিল নাম তো তার রানী। কি বললে? নাম ছিল রানী, কোন দিকে হাত দিতে, কোন দিকে হাত দিচ্ছ? দিনের বেলা দেখতে পেতো, রাত্রে বেলা রানী। এই হ্যাঁ বাসুর তো এরকম দেখে শুনে। তোমরা রেহে গেলে বুঝছো করো না। চলো এই কলা গাছ কলা গাছ সামান্য নির্মাণ করো। শোনো, হ্যাঁ এই যে জামাই রয়েছে, হ্যাঁ। জামাই দিয়ে কলা গাছ গাড়বো। কলা গাছ। কই গো জামাই? জামাই নিয়ে আয়। চলে এসো। বাবা কলা গাছ মতো দাও বাবা। জামাই দানা কি? এটা জামাই জামাই ভালো করে। জামাই করবে না কোনোদিন জামাই। হ্যাঁ। কলা গাছ গাড়বে তোমরা সকলে মিলে কলা গাছ এই থাকো। জামাই বাবু তুমি ভালো আছো? মা স্বামীর কথা মনে পড়ে না? লাগবে। আরে হো জামাই বাবু, ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু।
ललिता गोला गाय बहू आचलवावे अरे